প্রিয় দর্শক, গত পর্বে আপনারা দেখেছিলেন পুটিয়া হাটের প্রথম পর্ব। আজ আপনারা দেখবেন পুটিয়া হাটের দ্বিতীয় পর্ব। এই হাটের শুটকি পট্টিতে নানা পদের শুটকি ওঠে। কিশোরগঞ্জ, কুলিয়ারচর, মোহনগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শুটকি পল্লীগুলো থেকে গুণগত মান বিবেচনা করে কিনে আনেন। ক্রয়কৃত শুটকি বাড়িতে এনে আবারও ভালো করে কড়া রোদে তা শুকোতে দেয়। গুণগত মান ধরে রাখার জন্যই মূলত পুনরায় শুকোতে দেয়া। আছে চিংড়ি শুটকি, ম্যাহু শুটকি, ভেজা শুটকি, চ্যাপা শুটকি সহ সাগরের মাছ, লইট্টা, ছুরি, কোরাল সহ আরও বিচিত্র নামে ডাকা বৈচিত্র্যময় সব শুটকি। গুণগত মান ও স্বাদে অনন্য, এক একটার এক এক স্বাদ, ভিন্ন ভিন্ন ঘ্রাণ। ক্রেতারা গুণগত মান নিশ্চিত করেন আকার, আকৃতি স্পর্শ করে, আর্দ্রতা যাচাই ও ঘ্রাণ শুকে। কখনো কখনো শুটকির গায়ের রঙও ভালো শুটকি নির্বাচনে বেশ ভূমিকা রাখে। ধরুন চাঁদা শুটকি, ছোট জাতের চাঁদা শুটকির ভর্তা কার না ভালো লাগে। গরম ভাতের সাথে চাঁদা শুটকির ভর্তা, আহ, জিভে জল চলে আসে। তবে হাট থেকে কেনার সময় সঠিক শুটকিটি নির্বাচন করতে হয়। চাঁদা শুটকির বেলায় সাদা ভাবযুক্ত চাঁদা শুটকি মুখরোচক ঘ্রাণ এনে দেয় ভাতের সাথে, কিন্তু লালচে বা গাঢ় বাদামি চাঁদা শুটকি খেতে মোটেও পূর্ণাঙ্গ তৃপ্তি নেই। পুঁটি মাছের ভেজা শুটকি প্রতিটি বাঙালির ঘরে থাকবেই। ভেজা পুঁটি শুটকির সাথে শুকনো মরিচ পাথরের ঘষায় বাটা হয়, তৈরি হয় ঝাল স্বাদের ভর্তা। সাথে এক টুকরো লেবু হলে তো কথাই নেই। আছে বড় জাতের ইলিশের শুটকি, যাকে বলে নোরা ইলশা। ইলিশকে কেটে কেটে লবণ দিয়ে মেখে শুটকি বানানো হয়। পরিমাণে বেশি লবণ দেয়া হয় বলে নোরা ইলশা বলেই ডাকে। কুমড়া কিংবা লাউয়ের পাতায় পুড়িয়ে নোরা ইলশা বড়া তৈরি করা হয়, যেমনই ঘ্রাণ তেমনই স্বাদে। হাটের এই দিকটাতে ঝাঁঝালো ও মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করে। হ্যাঁ, মশলা পট্টি। নানা জাতের মশলার ঝাঁঝে ঝাঁঝালো হয়ে থাকে এই দিকটা। গোলমরিচ, আলু বোকরা, জয়ফল, এলাচ, ধনে, লবঙ্গ আরও কত যে কঠিন সব নাম। দক্ষিণ এশিয়ার জনপদের মানুষের ঝাঁঝালো স্বাদের প্রতি বেশ আকৃষ্ট। রন্ধন শিল্পে বাহারি মশলার ব্যবহার চলে এসেছে প্রাচীনকাল হতেই। পোলাও, কুরমা, বিরিয়ানিতে এসব মশলার নাম জড়িয়ে আছে জন্মলগ্ন থেকে।
বা ম্যাবো করে নিয়ে আসতে হয় বাড়ি থেকে, মনে থাকে না। ক্রেতারা তাই বাড়ি থেকে ম্যামো হাতে সওদা করতে আসেন। দামে অনেক বেশি, তাই ক্রেতারা কেনেন অল্প স্বল্প করে, বিকয় ওজন দরে, দাঁড়িপাল্লায় মেপে মেপে। কেউ তো বলে বাঙালি পুরুষদের জাতীয় পোশাক লুঙ্গি। হাটের এই দিকটায় সাজিয়ে বসেন বাহারি রঙের লুঙ্গি, আছে গামছাও। সুতুর প্রকারভেদ ও বুননের নৈপুণ্যতায় দাম উঠানামা করে। দর কষাকষিতে বিকোয় পিস হিসেবে। এসব লুঙ্গির বেশিরভাগই আসে বাংলাদেশের বৃহত্তম তাঁত শিল্প এলাকা নরসিংদীর বাবুরহাট ও মাধবদী অঞ্চল থেকে। বাবুরহাট ও মাধবদী অঞ্চলের কাপড় গুণগত মান ও বুননে বেশি, তাই বিকয়ও একটু বেশি দামে। বিকিকিনির এই দিকটায় হস্তশিল্পের বিন্যাস, আছে কুলা, ডুলা, পলো, শীতলপাটি ও আরও কত কি। বাঙালির হাতের কারুশিল্পের বিন্যাস আর যত্নে বুনন করা এসব হস্তশিল্প। দিন দিন প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার বেড়ে যাওয়ার ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের কাজ হুমকির মুখে। এই অঞ্চলের মানুষ পরম মমতায় আগলে ধরে আছেন লোকজ বাংলার হস্তশিল্পের ব্যবহার। উপকরণ বাঁশ, বেত ও শন। বাঁশের তৈরি বাঁশজাত পণ্য, বেতের তৈরি শীতলপাটি, শন ও শলা দিয়ে তৈরি ঝাড়ু। আছে তালপাতার তৈরি তালের পাখা, বাঁশের বুননে তৈরি বাঁশের পাখা। তাল পাখার বাতাস শীতল ও ওজনে পাতলা। আছে কাঠের তৈরি আলনা, দোলনা, পিঁড়ি, চৌকি, আলমারি। স্থানীয় কাঠমিস্ত্রিরা শৈল্পিক হাতে কাঠ খোদাই করে ফুটিয়ে তোলেন শিল্পকর্ম। বিকয় এক একটার এক এক দামে কাঠের গুণগত মান যাচাই করে। নরসিংদীর বুক চিড়ে বয়ে গেছে মেঘনা। থানা শহর ও গ্রামগুলোর বুক ছেদ করে বয়ে গেছে ব্রহ্মপুত্র সহ আড়িয়াল খাঁ, ডাকাতিয়ার মতো আরো কত নদ নদী। বর্ষায় মেঘনা ও ব্রহ্মপুত্র নদ বয়ে আনে অথই জল। খাল বিল ভরে ওঠে জোয়ারে। দেশীয় মাছের মিলন মেলা। সেই মাছের লোভে মৎস্য শিকারীরা ভিড় জমান বড়শিওয়ালা ও জাল বিক্রেতাদের কাছে। দেখে বুঝে মেপে মেপে কেনেন জাল। মাছে ভাতে বাঙালি, শখ তাই মাছকে ঘিরেই।
প্রিয় দর্শক, ভিডিওটি আজকের জন্য শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে আসছে পুটিয়া হাটের তৃতীয় ও শেষ পর্ব। ততক্ষণের জন্য আমি বিদায় হচ্ছি। তাহমিদ শোয়েব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।